এমনি তো সবসময় মনের হয়ে হাজারটা কথা বলিস, আজকে নিজে দাদার হয়ে একটা কথা বলতে পারছিস না? আচ্ছা বলতো, তোর কাছে আমি বেশি আপন না ইমন আপন? হঠাৎ আমার থেকে বেশি ওই মেয়েটা যে পরের বাড়ির একটা মেয়ে কিছুদিন হলো আমার বাড়িতে এসছে, সে তোর এত আপন হয়ে গেল, তার জন্য তুই আমাকে দোষী বানিয়ে দিলি? তোকে আমি দোষী বানাইনি দাদা ভাই, আমি তোকে শুধু এটুকু বলেছি যে ওই একটা দিন কিন্তু একটা দিন ছিল না, ওর পিছনে আর হাজারটা দিন ছিল, হাজারটা অপমানের দিন, হাজারটা অসম্মানের দিন, হাজার দিনে জমে থাকা অভিমান। আমরা সেটা বুঝতে পেরেছি, তুই পারিসনি, ব্যাস এইটুকু বলেছি। আমরা অনেক বুঝে গেছিস, কিন্তু এটুকু বুঝলি না যে অভিমান অপমান শুধু একদিকে হয় না রে, অপর পক্ষের মানুষটারও হতে পারে, আর সেটা হয়, আমারও হয়েছে। যাকে সেটা আমার আর ইমনের মধ্যেকার কথা, আমি সেগুলো সবার সামনে বলে শেয়ার করে নিজের ইমোশনকে ছোট করবো না। তুই হয়তো জানিস না যে প্রথম দিন থেকে ইমন ঠিক করে রেখেছিল যে একদিন এই বাড়ি থেকে ও চলে যাবে, যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে এই বাড়ি থেকে চলে যাবে। আর আজ সেই দিনটা এসছে, তাই চলে গেছে, ফাইন, চলে যাক। যদি নিজের দায়িত্ব নিজে নিতে পারে তাহলে কার কি অসুবিধা? এমনিতেও এই বাড়িতে ইমনের অনেক শুভার্থী, শুধু এই বাড়ি কেন, অনিদা আছে, অনন্য স্যার আছেন, পিসিমণি আছে, তার থাকার জায়গারও অভাব হবে না। রণ, তুই তার মানে তোর সিদ্ধান্ত চেঞ্জ করবি না? কোন সিদ্ধান্ত? মানে ইমনকে তুই খুঁজতে যাবি না, তাই তো? ইমনকে খোঁজার জন্য এই বাড়িতে অনেকেই আছে, তোমরা আছো, আমার কি দরকার বলো তো? যাই, সেই কাজটা কমপ্লিট করবো আজ, যেটা আজ অব্দি করা হয়ে ওঠেনি, কিন্তু করা উচিত ছিল। আজকে অফিসে যাব, শেষ দিন। আজকে আমি জানতে চাইবো আমার চাওয়া ট্রান্সফারটা হচ্ছে না হচ্ছে না। আচ্ছা বলছো? হ্যাঁ অনন্য স্যার বলুন। আমি ইচ্ছে করি ফোনটা তোমাকে করলাম, রণকে করতে চাই না। কেন, কি হয়েছে? ইমন কি আপনার কাছে? ইমন এখন আমাদের কারোর কাছে নেই, ইমন হসপিটালে। সেখান থেকে আদৌ আমাদের কারোর কাছে ফিরে আসবে কিনা সেটা বলা যাচ্ছে না। হোয়াট? হ্যাঁ, ইমনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমাদের বাড়িতে এই খুশির খবরটা জানিয়ে দাও। ডাক্তাররা বলছে বিচ্ছিরিভাবে ব্রেনে লেগেছে, ক্রিটিক্যাল কন্ডিশন। বিশেষ করে রণ আর রূপকথাকে জানিয়ে দাও, বলো ওরা চাইলে সেলিব্রেট করতে পারে, সেলিব্রেট করতে পারে। আরও একবার স্টার জলসায়।